আমি কাউকে কোনো কিছু বলিনি, একমাত্র আমি হাসছি যে আমি হাসতেছি আমার বন্ধু নিয়ে, যে সিঙ্গারা খাইতেছি আমরা বন্ধু বান্ধব আড্ডা দেওয়া, সিঙ্গারা খাইতেছি হাসতেছি, ওরা ওই দিকে গেছে, ওর ওই দিক দিয়ে কারা গেছে ওটা কিন্তু তারা ওইভাবে খেয়াল করেও নাই। আর একটা লোক আমরা এনে বসে কথা বললে একটা লোক যদি যা চোখের নজর একটু একটু পড়তেই পারে স্বাভাবিক, তাই বলে কি আমরা হাসাহাসি করতেছি দেখে চাইছি একটা মেয়ে যাইতেছে, এখানে কি আমার দোষ আছে? এখানে দোষ আমার ছেলের যদি কোনো বিন্দু পরিমাণ দোষ কোনো লোকে ধরতে পারছে না, আল্লাহ রহমান। এর আগে ধরো তোমরা সব বারোই আইব, সবাই রে তোমরা দৌড়ে আমার বাবার বিচার যাই, আমি বাসি যাই, আমি কাই বরাতে আমার বাবারে মারছে তার আমি এটা যাই দেখতে, আর কিচ্ছু যাই না, আমার কিছুই লাগতো না, আমার যাই খালি আমার বাবার হত্যাকারীকার সবাই রে দৌড়ে আনো তোমরা আমার সামনে দেয়বা, আমি দেয়াম। এটার বিচার যদি না হয় আমরা আমরা বিপ্লব হয়ে মাঠে নামবো, আমরা বিপ্লব হয়ে মাঠে, কারণ আমি এই বালুকার সন্তান, আমার বালুকার আমার এক ভাই এভাবে হত্যাকাণ্ড তাকে মারা হয়েছে, আমরা বসে থাকবো না, আমরা বিপ্লব হয়ে মাঠে নামবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে শহীদ পারভেজ ভাইয়ের বাড়িতে চলে আসলাম, যে ভাইকে নির্মমভাবে হত্যা করেছে কিছু অমানুষগুলো, আজকে তার বাড়িতে আমি চলে আসলাম, এটাই হলো তার বাড়ি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো যেমন দেখতে আছেন আর কি। উনি হলো যে পারভেজ ভাই, শহীদ পারভেজ ভাই যিনি মারা গেছেন, ওনার আব্বু এর। ও তার সাথে একটু কথা বলবো, আসলে তাদের মনের অবস্থা এখন ভালো না, তারপরেও তাদের সাথে একটু কথা বলতে আসছি। আসলে এটা কিভাবে কি হয়েছে একটু বলবেন? এটা আমার বলার কি আছে, আপনারা তো দেখতে আছেন যে বিভিন্ন মিডিয়াতে টেলিভিশনে সব কিছু দেখতেছেন, কারণ আমরা তো আর সচক্ষে দেখছি না। আমার ছেলে কোনো অপরাধ করে নাই, যারা সাথে ছিল ওরা বলতেছে যে না, সবাই এই একটা নেগেটিভ কোনো কথা কেউ বলছে না আমার এই পর্যন্ত, আমি শুনিও নাই। আমার ছেলে এমনভাবে চলছে, এলাকার মানুষের প্রত্যেকটা মানুষই যে যারা আছে সবাই আমার ছেলের জন্য কাঁদতেছে, শুধু তারা না, অনেক দূর দূরান্ত থেকে আমার এই যে আজকে একজন আমার ছেলে মারা গেছে শুনছে টাঙ্গাইলতে, হিন্দু লোক আইসা হায়রা কান্নাকাটি করে গেছে। হ্যাঁ, আমি শুনছি যে পারভেজ ভাই অত্যন্ত খুব ভালো মানুষ ছিলেন, আর পাশাপাশি খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন। আমার গ্রাম হচ্ছে সজনগাঁও গ্রাম, আমি সজনগাঁও থেকে আসছি। প্রত্যেকটা মানুষ যার মুখে শুনি সবাই তাকে ভালো বলে। ইন্টারের রয়্যাল মিডিয়াতে পড়ছে, এটা রয়্যাল মিডিয়া ময়মনসিংহ, হ্যাঁ। ময়মনসিং, হ্যাঁ। এখন প্রাইমেশিয়া ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা, 8 সেমিস্টার। 8 সেমিস্টার। ঢাকা কোন জায়গায় পড়তো সে? অনেক নিউজে আসছে 6 সেমিস্টার, কিন্তু আসলে 8 সেমিস্টার। যারা 6 সেমিস্টার বলছে হয়তো বা শোনার ভুল, শুনতে ভুল শুনছে, কিন্তু আমার ছেলে 8 সেমিস্টার। 8 সেমিস্টার পরীক্ষা দিচ্ছে। রানিং নাকি না পরীক্ষা দিচ্ছে? পরীক্ষা দিছে, মিড পরীক্ষা নাকি পরীক্ষা বলে, আমি এত কিছু জানি না, আমি দেশে ছিলাম না। পরীক্ষাটা জমা দিছে, পরীক্ষা দিব আমি মাসো, এই পরীক্ষাটা জমা আমি 8টা যাইব কইছে আম্মা, 8টা সেমিস্টার টেয়ার দিয়ে আলবার 30,000 টাকা দিলেই আর 4টা সেমিস্টার থাকবো, পরে আমি একটা কিছু করাম, আমার বাবারে বিদেশ দইতাম না, আমার বাবারে লইয়াম, আমি খাইতে আমার বাবারে খাওয়াইয়াম, আমার বাবা কইছে এতে কইছে আগে, কিন্তু আমার বাবার আগ্রহ এবার দিছে না, আমার বাবার হত্যাকারী দেখবার যাই আমার সামনে আনো, আমি দেখাম, দেখে রাতা করে কইয়াম যে ফাঁসি দিত, আমার দেয়া লইব আগে, আমি কিচ্ছু চাই না, আমার ধন সম্পদ সব আছে, কিন্তু আমার ভূত নাই, ও তেরে যে ছুরি মারছে গেলা, এই লোকটারে তোমরা আগে আমারে দেখাও, এরা জিগাও আমার কি অপরাধ, আমার বাবার অপরাধটা আমি তার মুখ শুনবার যাই, আমার বাবার বিচার যাই, আমি আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছুর অভাব নাই, আল্লাহ আমার অনেক দিয়েছে, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার মেয়েটারেও মাস্টুন কলেজে ভর্তি হরাইছি, 10 মাস চলছে, আমার মেয়েটারেও আমার ছেলে লয়ে আয়তো যাইতো, তার বাবা থাকতো বিদেশ, আমি শুধু এ বাড়ি দাল্লা থাকতাম, আমি এত কিছু করছি, তার বাবা টাকা দিয়েছে, আমি আর আমার ভূতের লয়ে যায়নি জ্ঞানে, আমার বাবা মমিশিন পড়ছে, ঢাকা পড়ছে, আমার ভূতের জ্ঞান অর্জন করছে এইভাবেই, তার কেউ জ্ঞান দিছে না, আমি কইছি বাবা তোমার যাবা ভালো হইবা করো, তোমার বাবার যত কষ্ট হোক, তোমার রক্ত বেচ্চা হইলো তুমি 2 ভাই বোনটা মানুষ করবো, কিন্তু এ দুই আমার আজ্ঞা বাদ দিয়েছে না। আচ্ছা দর্শক, যাই হোক, উনি হচ্ছে এই পারভেজ, শহীদ পারভেজ ভাইয়ের আম্মু।
আসলে তাদের কথা বললে বলা শেষ হবে না, কারণ মায়ের মন সবচেয়ে তার সবচেয়ে কষ্ট মা বাবারই হয়। হ্যাঁ, আসলে এটা বলে শেষ করা যাবে না। এখানে অনেক লোকজন আছে, আমরা তাদের সাথে একটু কথা বলি। আমার তো নাতি। আপনার নাতি? এটা আমি বুঝি না তো। শুনতাছি তো, মোবাইলে তো দেখতাছি। আচ্ছা দর্শক, এখানে অনেক লোকজন আছে। এটা হলো শহীদ পারভেজ ভাইয়ের বাসা। এটা আমি শুনছি যে সে অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আর আমার গ্রাম, পাশে গ্রাম সজঙ্গা আমার গ্রাম। এটা হলো কাইচান না বালুজুরি পড়ছে, এটা কাইচান, এটা কাইচান গ্রাম। আমি তার বাবার সাথে কথা বললাম, ওনার আম্মার সাথে কথা বললাম। তারা অত্যন্ত খুব ভালো মানুষ। আসলে এখন যিনি মারা গেছেন, আমরা দোয়া করব মহান আল্লাহ তাআলা যেন তাকে শহীদের মর্যাদা দান করেন, তাকে বেহেশত নসিব করেন, জান্নাতুল ফেরদাউস। সবাই বলে আমিন। আর আরেকটা কথা বলি যে এই কাজগুলো যারা করছে, আমি আবারও বলতেছি, এই কাজগুলো যারা করছে তারা আইনের আওতায় অলরেডি আইসা পড়ছে। আমি ডক্টর ইউনূস স্যারকে আমি বলবো, ওনাকে শুধু জেলে ভরা দেওয়া হবে না, ওনাকে আমরা প্রকাশ্যে ফাঁসি চাই। কি বলেন আপনারা? আমরা প্রকাশ্যে ফাঁসি চাই। এটার বিচার যদি না হয়, আমরা বিপ্লব হয়ে মাঠে নামবো। কারণ আমি এই বালুকার সন্তান। আমার এক ভাই এভাবে হত্যাকাণ্ড, তাকে মারা হয়েছে। আমরা বসে থাকবো না, আমরা বিপ্লব হয়ে মাঠে নামবো ইনশাল্লাহ। এটার আমরা বিচার চাই, এটা আমরা প্রকাশ্যে ফাঁসি চাই। যাই হোক, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, আশা করি এটার সঠিক বিচার হবে। জি, যারা বাকি আছে আইনের আওতায় আসে নাই, গ্রেপ্তার করতে পারে নাই, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করার আবেদন জানাচ্ছি। বাকি যারা এখনো বাকি আছে, হ্যাঁ, আমি আসামি এখনো কিন্তু অনেকে পলাতক আছে, সবাইকে যেন আইনের আওতায় আনা হোক। আর যে আমি আপনারা অনেকেই দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে। তো দুইটা মেয়ে যে আমি দেখলাম, মানে তাদেরকে দেখার মতো তেমন কোনো রূপরূপসী না। এটা কিন্তু আপনারা অনেকেই দেখছেন, কারণ এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো এই মেয়ে দুইটার কারণে এই অবস্থা হয়েছে আজকে, তাকে হত্যাকাণ্ড শিকার হতে হয়েছে। আমরা চাই যারা এই কাজটা করছে তাদেরকে আমরা প্রকাশ্যে ফাঁসি দেখতে চাই ইনশাল্লাহ। আমার ছেলে একটা কথাই কইছে যে আমি কাউকে কোনো কিছু বলিনি, একমাত্র আমি হাসছি। যে আমি হাসতেছি আমার বন্ধু নিয়ে, যে সিঙ্গারা খাইতেছি, আমরা বন্ধু বান্ধব আড্ডা দেওয়া সিঙ্গারা খাইতেছি, হাসতেছি। ওরা ওই দিকে গেছে, ওই দিকটা কারা গেছে ওটা কিন্তু তারা ওইভাবে খেয়াল করে নাই। আর একটা লোক আমরা এনে বসে কথা বললে, একটা লোক যদি যা চোখের নজর একটু পড়তেই পারে, স্বাভাবিক। তাই বলে কি আমরা হাসাহাসি করতেছি দেখে চাইছি একটা মেয়ে যাইতেছে, এখানে কি আমার দোষ আছে? এখানে দোষ আমার ছেলের যদি কোনো বিন্দু পরিমাণ দোষ কোনো লোকে ধরতে পারছে না, আল্লাহর রহম। আর ওইরকম ভাবে আমার সন্তান জন্মগ্রহণ করছে, আমার জন্মের পরে এইভাবে শিক্ষাও দেয়নি। আমি এই যে বাড়িটা করছি, প্রায় 50 লক্ষ টাকা খরচ হয়েছে, ওর আড্ডা সব কিছু টাকা পয়সা লেনদেন হয়েছে। আমার ছেলে একটা ভালুর কোনা পর্যন্ত যে হারাম না ঢুকে, আমি ওই রকম মনের মানুষ। রাজমিস্ত্রিরা কাজ করছে, আপনি রাজমিস্ত্রিগুলো জিজ্ঞাসা করবেন, তাদেরকে 60,000 টাকা আমি বেশি দিছি। রং মিস্ত্রিরা 30,000 টাকা কন্ট্রাক্টে ছিল, আমি তাদেরকে 70,000 টাকা দিছি। মানে কাজ করাইছি বেশি, ফিনিশিং সুন্দর করে করাইছে আমার ছেলে। টাকা লাগে আমি দেম, তুমি কাজ করাও, পরে কাজ করছে। তা আমার মন মানসিকতা অন্যরকম। আমার ছেলের ওইভাবে গড়াই নিছিলাম, কারো গাছের একটা পাতা পর্যন্ত ছিড়বে না। আমি কইছি যে তুমি বন্ধু বান্ধব মহলে চলবা, তুমি একজনে যদি তোমার 1 টাকা খাওয়া, তার পিছনে তুমি 10 টাকা খরচ করবা, টাকা দেব আমি। আমার কাছে তুমি বলবা, কোনোদিনও টাকার কষ্ট করতে না করছি। তার মারে কইছি যে আমার সন্তানে যাতে আমার রক্ত বিক্রি করে দেবো, তারপরেও আমার সন্তানে যেন বুঝতে না পারে আমি কষ্ট করে টাকা দিতেছি। আমার এত আদরের সন্তান, আমি এতভাবে আমি মানুষ করছি। আজ পর্যন্ত আমার ছেলেরে রাগ উঠেও কোনোদিন কইছি না যে তুই কইরা কথা বলি নাই। আমার এত আদরের সন্তান। আসলে বলার ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলতেছি, কারণ তাদের দুঃখ আমরা কেউ বুঝবো না, তাদের কষ্ট তারাই বুঝতেছে। উনি হচ্ছে পারভেজ ভাইয়ের আব্বা। কাকা, আঙ্কেল, আপনি জসিম প্রবাসী,
কুয়েত প্রবাসী, আপনি মনে হয় বাইরে থেকে আসছেন নাকি? হ্যাঁ, যেদিন মৃত্যুর সময় তো আসার সাথে টিকিট কেটে আমি বাংলাদেশ চলে আসছি। আমি দেখছি ভিডিওর মাঝেও দেখছি ওনাকে। উনি আসলে ওনারাও খুবই অত্যন্ত খুব ভালো মানুষ। যে শহীদ পারভেজ ভাই শহীদ হয়েছে সেও ভালো মানুষ ছিল, একজন মেধাবী ছাত্র ছিল, তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আসলে আমরা লজ্জিত, কারণ এই দেশের মাঝে আমরা সঠিক বিচার পাই না বিদায় আজকে আমরা এভাবে একের পর এক ভাইকে এভাবে হারাচ্ছি। বিগত এই বাংলাদেশে আরও অনেক অপরাধ হয়েছে, আমরা সঠিক বিচার পাই নাই। আর এখন যে শহীদ পারভেজ ভাইকে এভাবে আমরা হারাইছি, এটা আমরা সঠিক বিচার দেখতে চাই ইনশাল্লাহ। অবশ্যই আমরা প্রকাশ্যে ফাঁসি চাই। আমার সন্তান দুইটা সন্তান অনেক মেধাবী, অনেক মেধাবী। ক্লাস 1 থেকে প্রত্যেকটা পরীক্ষায় 95, 98, 100 নাম্বার ভাইয়া পাস করছে। রুল 100 সময় রয়েছে একের এসএসসি পর্যন্ত, এসএসসিতে A+, আমার মেয়েরা। আর ছেলেও মেধাবী, ছেলের চেয়ে মেয়ে একটু বেশি থাকলেও বর্তমান ছেলে মেধাবী আরও বেশি, কারণ আর একটা বছর পরে ইঞ্জিনিয়ারিং পাস করে এবারে চাকরি নিয়ে 3টা বছর গেছে গা, 12 সেমিস্টারের মধ্যে 8 সেমিস্টার গেছে গা। খুব অত্যন্ত মেধাবী ছিল। অত্যন্ত মেধাবী। আমার কইছে যে তোমার আর বিদেশ রাখতাম না একটা বছর। আচ্ছা আঙ্কেল, এখন যেহেতু সে মারা গেছে, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, এটাই কামনা করি। আর সে আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করেন, কারণ সে অন্যের হাতে আমি সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই, পাশাপাশি যারা এই নির্মমভাবে আমার ছেলেকে আমার কলেজারা ছিদ্র করে দিছে তাদের শাস্তিটা যেন অতি দ্রুত হয় এবং সকলকে গ্রেপ্তার করে মুক্ত মঞ্চে জনসম্মুখে ফাঁসির রায় কার্যকর করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। জি, এটা অবশ্যই আমাদের করতে হবে, কারণ এই একটা বিচার যদি আমরা না করি তাহলে দেখা গেছে অন্য আরেকদিন আরেকজনকে মেরে ফেলবে, ঠিক কিনা? মারবে কিনা? অবশ্যই মারবে, কারণ এই শহীদ পারভেজ ভাই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল একজন এবং ভালো মানুষ ছিল। আমরা যে উপদেষ্টা আপনারা যারা আছেন, ডক্টর ইউনূসের আপনারা যারা আছেন, আমি সবাইকে বলবো ওকে প্রকাশ্যে ফাঁসি চাই। ওদেরকে অলরেডি আইনের আওতায় আনা হয়েছে, বাকি যারা এখনও পলাতক আছে আমরা সবাইকে আইনের আওতায় আইনে প্রকাশ্যে ফাঁসি চাই ইনশাল্লাহ, এটাই কার্যক্রম হবে। আমি একটু কবরস্থানে যাব, তো আঙ্কেল ভালো থাকবেন। হ্যাঁ আন্টি, জি হ্যাঁ। আসলে পারভেজ ভাই যে রুমে থাকতো আমরা ওই রুমে যাচ্ছি। এটা হলো শহীদ পারভেজ ভাইয়ের রুম, এখানে সে থাকতো। বিচার হবে ইনশাল্লাহ, বিচার হবে, বিচার হবে আন্টি। এর আগে ধরো তোমরা সব বারোই আইব, সবাই রে তোমরা দৌড়ে আমার বাবার বিচার যাই, আমি ফাঁসি যাই, আমি কাই বরাতে আমার বাবারে মারছে তার, আমি এটা যাই দেখতে, আর কিচ্ছু যাই না, আমার কিছুই লাগতো না, আমার যাই খালি আমার বাবার হত্যাকারীকার সবাই রে দৌড়ে আনো তোমরা আমার সামনে দেয়বা, আমি তা করে ফাঁসি যাইলে ফাঁসি তরি চুলাইবা। দর্শক, মায়ের মন সবচেয়ে, তার মনটাই খুবই কাঁদতেছে। কিছু আমার বলার ভাষা নেই, বলার ভাষা হারিয়ে ফেলেছি। এটা হলো আমার শহীদ পারভেজ ভাইয়ের রুম, এখানে সে থাকতো।